ওষুধ খাওয়া হয়েছে? হ্যাঁ বাবা, খেয়েছি। এখন তুই কোথায় যাচ্ছিস? একটা চাকরির ইন্টারভিউ দিতে। তুমি আমার জন্য দোয়া করো মা। আল্লাহ তো সহায় হোক। আর হ্যাঁ, ওই পাশের বাড়ির মতিনকে পাঠিয়ে দিচ্ছি, আমি ফিরে না আসা পর্যন্ত ও তোমার দেখাশোনা করবে। হ্যাঁ, আচ্ছা, দোয়া করো মা। আসি। আরে শাকিল ভাই, তুমি? এই যে ম্যাম সাহেব, গাড়িতে চলেন বলে কি রাস্তার মানুষ চোখে পড়ে না? আরে চোখে পড়বে কি করে? ওনারা তো নিজেদেরকে ছাড়া অন্যকে মানুষই মনে করে না। দেবে গাড়িটা ভেঙে দেবে। না, ওনার কোনো দোষ নেই। আসলে আমি অন্য মনস্ক হয়ে রাস্তা চলছিলাম। ওনাকে যেতে দাও। ওদের কথায় আপনি কিছু মনে করবেন না, আপনি যান। কিন্তু আপনার কপাল তো ফেটে গেছে। গরিবের কপাল তো সবসময় ফাটাই থাকে, আর এই ফাটা কপাল কেউ দেখতে পায় না। এখন সামান্য রক্ত বেরিয়েছে, তাই দেখতে পাচ্ছেন। একটু পরে চোখের আড়াল হয়ে গেলেই সব ভুলে যাবেন। আপনি আসুন। আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে। শোন, ঘরে মাকে একা রেখে এসেছি, তুই মার কাছে থাক, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। কি বললে? চাকরির ইন্টারভিউ? হ্যাঁ। চাকরিটা হয়ে গেলে কিন্তু পেট ভরে পোলাও খাওয়াতে হবে। আগে হোক, পরে খাওয়াবো। হ্যাঁ, চলি। আল্লাহ, শাকিল ভাইয়ের চাকরিটা যেন হয়। আল্লাহ, হে আল্লাহ, আমার ছেলে যেন সফল হয়। আল্লাহ, আসসালামু আলাইকুম। বসুন। ধন্যবাদ। আপনার নাম শাকিল চৌধুরী? জি। আপনি এমএ পাস? জি। আপনার কাগজপত্র সব ঠিক আছে, শুধু এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স নেই বলেই যারা নতুন পাশ করে বেরিয়েছে তাদের কি চাকরি হবে না? আমি তো তা বলিনি। আই এম সরি। আপনার কি চাকরিটা খুবই দরকার? হ্যাঁ, দরকার বলেই তো ইন্টারভিউ দিতে এসেছি। দরকার তো সবারই আছে, কিন্তু পোস্ট মাত্র একটা। আপনি বলুন, চাকরিটা কাকে দেব? আজকের ইন্টারভিউতে যে সবচাইতে ভালো রেজাল্ট করবে তাকেই দেবেন। অন্য সবাইকে এই প্রশ্নটাই করেছিলাম, আর সবার জবাব একটাই ছিল, চাকরিটা তারই দরকার। শুধু আপনি বলেছেন যে ভালো রেজাল্ট করবে তাকে চাকরিটা দিতে। আপনি যোগ্যতাকে বড় করে দেখেছেন, এতে আপনি নিঃস্বার্থ মনোভাবের প্রকাশ পেয়েছে। আমি আপনার উত্তরে সন্তুষ্ট হয়েছি। এমন একজন নিঃস্বার্থ লোককেই আমরা খুঁজছিলাম। রফিক সাহেব, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আজই ওনার হাতে হাতে দিয়ে দিন। আপনি কালই জয়েন করুন। কি বললে? হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে? জি স্যার। এই কথা শিল্পী বলেছে? জি। হ্যাঁ, ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আমাকে ডাকেনি কেন? তা উনি জানেন, আমাকে যা বলেছেন আমি তাই বললাম। ঠিক আছে, আমি লেটার দিয়ে দিচ্ছি, আপনি যান। আরে যান না। না, ভাগ্নেটা এখানে থাকলে আমার কিছুই হবে না। ওই একটা পোস্টের জন্য আমি একটা মোটা অঙ্কের টাকা পেতাম না। শিল্পীকে এখানে রাখা যাবে না। ছলে বলে কৌশলে ওকে এখান থেকে সরাতে হবে। মা, মা, এই যে মা, আমার চাকরি হয়ে গেছে। শুকুর আলহামদুলিল্লাহ। কিন্তু তোর কপালে কি হয়েছে বাবা? ও কিছু না মা, সামান্য কেটে গেছে। শাকিল ভাই, হ্যাঁ, এবার আমাদের খাবারটা অবশ্যই পাবো। হ্যাঁ, অবশ্যই পাবে। প্রথম মাসের বেতন পেয়েই তোমাদের খাইয়ে দেবো। জানো মা, আমার মালিক খুব ভালো মানুষ। আল্লাহ ওনার ভালো করুক বাবা।
অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলি? আর তা তোর ইন্টারভিউ নেওয়ার কথা। ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে তাই চলে এলাম। ও কিন্তু মা, তোমার ওই অফিসে কাজ করবো আমার ভালো লাগে না। আমার শরীরটা ভালো না, তাই তো কয়েকদিনের জন্য তোকে যেতে বলেছিলাম। এখন তো তুমি অনেকটা সুস্থ, তাই কাল থেকে তুমি যাবে, আমি আর যাবো না। পাগলামি করিস না মা, আমাকে আর কয়েকটা দিন বিশ্রাম নিতে দে। হায় মা, আয়। স্যার, কুটুমা বলেছে ফাইলগুলো সই করে দিতে। তুমি যাও, আমি ফাইলগুলো দেখে সই করব। কিন্তু তিনি বলেছেন এক্ষুনি সই করে নিয়ে যেতে। আমি তোমাকে যা বলেছি তাই করো, যাও। জি। কাজটা বোধহয় ভালো করলেন না। আপনার কাজ আপনি করুন। কি কি বললে? সে দেখবে তারপর সই করবে? জি। আরে তুমি বলনি আমি এক্ষুনি ফাইল চেয়ে পাঠিয়েছি? বলেছিলাম। তারপরেও তুমি যাও। ওর এত বড় স্পর্ধা। বেশ, আমিও দেখে নেব সে কি করে এখানে কাজ করে। কাজ কাজ করলে মানুষ বাঁচে, আর কাজ না করলে মানুষ না খেয়ে মরে। ওকে না খেয়ে মরতে হবে। এ তো দেখছি সবই গরমিল, একেবারে পুকুর চুরি। গরমিল? আমাকে বুঝিয়ে বলুন। আপনার মামা আমার কাছে ফাইলগুলো পাঠিয়েছে এক্ষুনি সই করে দিতে, কিন্তু এগুলো তো প্রচুর গরমিল আছে। আমাকে খুলে বলুন তো। এখানে ইস্টার্ন কোম্পানির নামে 20 লাখ টাকার মাল ডেলিভারির অর্ডার দেখানো হয়েছে, সম্পূর্ণ বাকিতে। মালের রেট অনেক কম দেখানো হয়েছে। তাছাড়া ওই কোম্পানির কাছে এখনো 12 লাখ টাকা আমরা পাওনা আছি, আর মালের কোয়ালিটি খারাপ দেখিয়ে তাদেরকে 5 লক্ষ টাকা মওকুফ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আরো 20 লাখ টাকার মাল সম্পূর্ণ বাকিতে দিতে বলছে। কিন্তু এই কোম্পানির সাথে আমাদের চুক্তি অনুযায়ী সম্পূর্ণ মাল ক্যাশে ডেলিভারি দেবার কথা আছে। আর এদিকে কটু সাহেব সব নিয়ম কানুন ভঙ্গ করে মালিক পক্ষের অনুমতি না নিয়েই ফাইলগুলো আমার কাছে পাঠিয়েছেন। আমার মনে হয় কটু সাহেব ওই কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের পার্সেন্টেজ খাচ্ছেন। ম্যাডাম, এই অবস্থা আমি কি ফাইলগুলো সই করে দেব? না, আমি এত কিছু বুঝি না, তাই আপনি আমাদের বাড়িতে এসে এই কথাগুলো মাকে বুঝিয়ে বলুন। আজ তোমার কথায় বুঝতে পারলাম আমার ভাই ইস্টার্ন কোম্পানিকে এত টাকা বাকি দিয়ে ভুলই করেছে। আসলে ওকে এত বড় দায়িত্ব দেওয়াটাই ঠিক হয়নি। যাই হোক, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। বসো বসো। কুটুকে আমি আর অফিসের কাজে রাখবো না, এখন থেকে ওই চেয়ারে তুমিই বসবে। তুমি আর এখন অ্যাকাউন্টস অফিসার নও, আজ থেকে তুমি আমাদের কোম্পানি ম্যানেজার। জি। মামা, মামা। কি ব্যাপার শিল্পী? আপনি এই চেয়ার থেকে উঠে আসুন। উঠে আসবো? হ্যাঁ, ওটা মায়ের আদেশ, উঠে আসুন। হ্যাঁ? আপনি ওখানে গিয়ে বসুন। হ্যাঁ? শিল্পী, এসব কি হচ্ছে? আজ থেকে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন। হ্যাঁ? এটা মায়ের আদেশ। তাহলে আমি কোন পোস্টে কাজ করব? তা আমি কি জানি, মাকে কি জিজ্ঞেস করুন। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আসি। আচ্ছা। বুবু, বুবু, এই শাকিলকে আমার ম্যানেজারের পোস্টটা দিয়ে দিয়েছো? হ্যাঁ, আমার জন্য বুঝি জেনারেল ম্যানেজারের পোস্টটা দেখেছো? হ্যাঁ, আজ থেকে তোর অফিসে যাবার কোনো দরকার নেই। এখন থেকে তুই বাড়িতেই থাকবি, সংসারের সব কাজকর্ম দেখাশোনা করবি। বাস।
আমি বেঁচে থাকতে এই বিশাল সম্পত্তি আর কেউ ভোগ করতে পারবে না। হ্যাঁ, ভোগ। মানুষের কিছু জিনিস ভোগ করতে হলে কাউকে না কাউকে কিছু ভোগ হারাতে হয়। শাকিল চৌধুরী, তুই তৈরি থাকিস। মা, আচ্ছা, ওষুধ তো খায়নি। নামাজটা পড়া হোক, তারপর ওষুধ খাইয়ে ঘুমাবো। সারাদিন অফিসে কাজ করে, আবার বাড়িতে এসে আমার সেবা যত্ন করে, একটু বিশ্রাম নেবার সময়ও পায় না। ঘুমিয়ে যখন পড়েছে ঘুমাক, আমি গিয়ে ওর ঘরে ঘুমাই।